এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি। কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি চলছে। ইডির একাধিক দল গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে। মুর্শিদাবাদের আন্দিতে বরণ্যার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকেরা রয়েছেন। জীবনকৃষ্ণ বাড়িতেই রয়েছেন বলে খবর। রঘুনাথগঞ্জে তার শ্বশুরবাড়িতেও ইডি হানা দিয়েছে। পাশাপাশি বীরভূমের সাইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ময়া সাহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি। এসএসসি নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল। তাকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এবার তার পিসির বাড়িতেও গেল কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, কলকাতাতেও একাধিক জায়গায় তারা হানা দিয়েছে। মুর্শিদাবাদে তাদের যে দলটি গিয়েছে তা শুধু জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশির জন্যই কিনা তা এখনও স্পষ্ট নয়। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আন্দিতে জীবনকৃষ্ণের গ্রামের বাড়ির সামনে সকাল সকাল দুটি গাড়ি এসে থামে। একটিতে ছিলেন ইডি আধিকারিকেরা, অন্যটিতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তারা বাড়ি ঘিরে ফেলেন। ইডি আধিকারিকদের ৫ সদস্যের দল বাড়ির ভিতরে যায়। কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাকে। প্রথমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আনা হবে জীবনকৃষ্ণ সাহাকে। তারপর আজই ব্যাংশাল আদালতে পেশ করা হবে তাকে।